সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। রেমিটেন্স যোদ্ধা, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা বিশ্বের বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে। এই ব্যক্তিদের, এই রেমিটেন্স যোদ্ধাদের উপরেই কিন্তু নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি। এখন কথা হচ্ছে এই যে মালয়েশিয়ার যে শ্রমবাজার, এইটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। 2 দিন আগেও আমরা দেখেছি এয়ারপোর্টে যেরকম একটা আহাজারি ছিল, প্রায় 30,000 শ্রমিক যারা স্বপ্ন দেখেছিল, যারা ঋণ নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে, তারা জমি বিক্রি করে, বলতে গেলে একেবারে সর্বশান্ত হয়ে তারা কিন্তু এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা নিজেরা প্রস্তুত হয়েছিল। এবং এক পর্যায়ে কিছু প্রতারক চক্রের কারণে, যারা এই যে বিমানের টিকিট বাণিজ্যের সাথে যারা জড়িত, বিভিন্ন এজেন্সি, ট্রাভেল এজেন্সি, এনাদের কারণে কিন্তু এই যে 30,000 শ্রমিক, তাদের যে স্বপ্নটা নষ্ট হয়ে গেছে। এখন শুনেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কিন্তু প্রায় 5,24,000 শ্রমিককে এই যে বিদেশে মালয়েশিয়া পাঠানোর জন্য অনুমতি দিয়েছিল। এখন মালয়েশিয়া সরকার তারা হচ্ছে এই যে 31 তারিখের পরে আর কোনো শ্রমিক নেবে না, এ মর্মে একটা কিন্তু ঘোষণা দিয়েছে। যার কারণে প্রায় 4,94,000 শ্রমিক মালয়েশিয়া গিয়েছে, আর প্রায় 30,000 শ্রমিক তারা কিন্তু আর যেতে পারে নাই। তারা না যাওয়ার পিছনে যে কারণটা ছিল, এই কারণটা হচ্ছে কিছু এই যে অসাধু যে ব্যবসায়ী, যারা টিকিট বাণিজ্যের সাথে জড়িত, এরকম ট্রাভেল এজেন্সির সাথে জড়িত, এরকম অসাধু কিছু প্রতারক চক্রের কারণেই কিন্তু যেতে পারে না। এই যে 30,000 শ্রমিক, তাদের স্বপ্ন একেবারে নষ্ট করে দিয়েছে। আমি যেটি বলতে চাই, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে যেভাবে হোক, আপনারা যদি পারেন সরকারের একেবারে উচ্চ পদস্থ থেকে যদি আপনারা দয়া করে এই 30,000 ব্যক্তির স্বপ্ন পূরণের লক্ষ্যে হলেও, এই 30,000 ব্যক্তির কথা চিন্তা করে হলেও, তাদের পরিবারের কথা চিন্তা করে হলেও আপনারা অন্তত মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে যদি পারেন এই যে এই সমস্যাটা সমাধান করেন। শুনেন, যে লোকগুলো স্বপ্ন দেখেছিল, বিশেষ করে এই 30,000 লোক, এরা কিন্তু একেবারে স্বপ্নের একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে। এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু তাদের স্বপ্ন চলে গেছে, অথচ তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারে নাই। এখানে সরকার চাইলেই মালয়েশিয়া সরকারের সাথে কিন্তু একটা আলোচনা সাপেক্ষে অন্তত এই 30,000 লোকের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের লক্ষ্যে একটা কিন্তু কাজ করতে পারেন। এবং এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে। এবং সেই সাথে আমি যেটি বলতে চাই, যারা এই প্রতারক চক্রের সাথে জড়িত, যারা এই যে 30,000 লোকের স্বপ্ন নিয়ে যারা সিনেমিনি খেলেছে, যারা এই প্রতারণা করেছে 30,000 শ্রমিকের সাথে, যারা রেমিটেন্স যোদ্ধা হতে চায়, এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করতে চায়, তাদের স্বপ্ন যারা ভেঙেছে, এই প্রতারক চক্রকে যদি পারেন দ্রুত এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তা না হলে দেখবেন ভবিষ্যতে এই দেশকে নিয়ে যারা চিন্তা করে, এই দেশকে সামনের দিকে যারা এগিয়ে নিতে চায়, তারা কিন্তু আর স্বপ্ন দেখবে না। তাদের স্বপ্ন এভাবেই দেখা যাবে, অধরাই থেকে যাবে। তাই যদি পারেন এই প্রতারক চক্রদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং এই শ্রমিকদেরকে তাদের যে স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করেন, দেখবেন এই যে শ্রমিক, 30,000 শ্রমিক যাদের আহাজারি, এই যে বিমানবন্দরে আমরা দেখেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, তাদের যে কান্না, তাদের যে চোখের পানি, যদি তাদের এই স্বপ্ন পূরণ আপনারা করতে পারেন, দেখবেন তাদের পরিবারের সবার অন্তরস্থল থেকে কিন্তু আপনারা দোয়া পাবেন এবং আপনাদের জন্য তারা অনেক দোয়া করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।